আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভিসা হেল্প রিলেটেড আমাদের যে গ্রুপ আছে গুডি ট্রাভেল এইড বাংলাদেশ, এখানে প্রায়শই সবাই একটি প্রশ্ন করে থাকেন যে আমার 3টি দেশ ভিজিট আছে কিংবা আমাদের 5টি দেশ ভিজিট আছে, আমি কি সেনজেন ভিসা করতে পারবো কিনা কিংবা আমার সেনজেন ভিসা হবে কিনা। তো এই বিষয়ে প্রশ্ন করে থাকেন। আজকের ভিডিওটি মূলত ট্রাভেল হিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকের ভিডিওটি করা। তো আরেকটি একটু নিউজ আপনাদের সাথে শেয়ার করি। আমার ইউটিউব ভিডিও চ্যানেলটি মাসুমুল হক নামে যেই চ্যানেলটি আছে এটি 28,000 সাবস্ক্রাইবার হিট করেছে। সো আমার সকল সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ। যদিও এটি অনেক বড় নাম্বার না, বাট আমার জন্য অনেক বড় নাম্বার, বিকজ অফ আমার হিস্টোরি টেলিং ক্যাপাসিটি অত বেশি ভালো না এবং ভিডিওগুলোও এডিটিং আপ টু মার্ক মনে করি না। তারপরেও যে এতজন মানুষ আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য সবাইকে ধন্যবাদ। চলুন যাওয়া যাক আজকের তাহলে মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। আমাদের গুডি ট্রাভেল এইডের একজন সম্মানিত মেম্বার মোস্তফা কামাল ভাই, উনি এবং ওনার 2 কলিগ, টোটাল 3জন সেনজেনের ভিসা পেয়েছে সাম্প্রতিক সময়ে 15 তারিখে। আজকে এপ্রিলের 17 তারিখ, 15 তারিখে ওনারা ভিসা পেয়েছে। তো ওনাদের ভিসার বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি কথা বলবো যে সেনজেন ভিসা ওনারা কিভাবে পেলেন। তো মোস্তফা কামাল ভাই এবং ওনার যে 2 কলিগ, যে এখানে দেখেন পোস্টে উনি লিখেছে যে উনি এবং ওনার আরও 2 কলিগ ভিসা পেয়েছে। তো ওনারা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করার আগে আমার সাথে কথা বলেছিল। তো ওনারা তাদের মধ্যে দুজন কলিগের মধ্যে একজনের শুধু ইন্ডিয়া ভিজিট ছিল এবং অন্য আরেকজন কলিগের ইন্ডিয়া এবং সিঙ্গাপুর ভিজিট ছিল। তো বুঝতেই পারছেন যে একজনের একটি মাত্র কান্ট্রি ভিজিট ছিল এবং অ্যানাদার পারসন যে তার হচ্ছে কি সিঙ্গাপুর এবং ইন্ডিয়া ভিজিট ছিল। তো যে ইন্ডিয়া ভিজিট ছিল সেই ভাইও সেনজেনের ভিসা পেয়েছে। তো অনেকেই যারা প্রশ্ন করেন যে আমার 5টি দেশ ভিজিট আছে, আমি সিঙ্গাপুরের সেনজেনের ভিসা পাবো কিনা বা ইউরোপের ভিসা পাবো কিনা। তো ট্রাভেল হিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এটি সবসময় ডিপেন্ড করে, আপনার প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে। আর এখানে আর একটা ব্যাপার, ওনারা ভিসা পেয়েছে বিকজ অফ তারা দেখিয়েছে তারা একটি কনফারেন্সে যাবে। তো কনফারেন্সের ইনভাইটেশন আছে। তো ওনারা আইটি বিজনেস করে, মেইনলি হচ্ছে কি ডোমেইন রেজিস্ট্রেশন এবং ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে। তো আইকান হচ্ছে ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা, তো তাদের ইনভাইটেশন ছিল। তো এটা ইনভাইটেশনটা ছিল এরকম যে আইকানের ইনভাইটেশনটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা একটা কনফারেন্স, 4 দিনের একটা কনফারেন্স। এরকম আইকান যে ইভেন্টটা অ্যারেঞ্জ করেছে তারা ইনভাইটেশন দিয়েছে এবং হোস্ট যেখানে কনফারেন্সটা হবে সেই হোস্ট যে ভেনু থেকেও একটা ইনভাইটেশন ছিল। ট্রাভেল হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ যদি ভিজিট ভিসার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি, ভিজিট ভিসা আর ট্যুরিস্ট ভিসার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। ট্যুরিস্ট ভিসাটা শুধুমাত্র আপনি ট্যুরিজম পারপাসেই যাবেন। ভিজিট ভিসাটা কিন্তু আপনার ট্যুরিজম পারপাসেও হতে পারে কিংবা কিংবা আপনি আপনার কোনো রিলেটিভের সাথে ভিজিট করতে যাবেন কিংবা আপনার কোনো বিজনেসের ভিজিটে যাবেন, সেটার জন্য হতে পারে। আর কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা সেটা
শুধুমাত্র ট্যুরিজমের ক্ষেত্রে হবে। তাই ভিজিট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার ইনভাইটেশনটা অত বেশি ইম্পর্টেন্ট বিষয় না। ওনাদের ভিসাটা হয়েছে বিকজ অফ ওনাদের বিজনেস রিলেটেড একটা কনফারেন্সে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই ভিসাটা হয়েছে। তার মানে এমন না যে আপনার ইন্ডিয়া ভিসা আছে, সো আপনার প্রোফাইলেও সেনজেন ভিসা হবে। তাই আপনাদেরকে বলতেছি যে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করান, তারা যদি আপনাকে বলে যে অমুকে একজন ইন্ডিয়ান ভিসা পেয়েছে তারপরেই সেনজেন ভিসা পেয়েছে, সেটা সবসময় সঠিক হবে না। তো এবং প্রত্যেকটা বিষয় কেস টু কেস, প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে। সো একজনের হয়েছে দেখে যে আপনারও হবে, বিষয়টা এরকম না। কিন্তু আপনার বিজনেস রিলেটেড যদি কোনো ভিজিট ইনভাইটেশন থাকে, তাহলে ভিসা হওয়ার চান্স অবশ্যই অনেক বেশি। তবে আবারও বলি, আপনাদের ইনভাইটেশনটা আপনার বিজনেস রিলেটেড হবে। সে আপনি গার্মেন্টস ব্যবসায়ী, আপনি একটা আইটি রিলেটেড ইনভাইটেশনে পেলেন, সেটা কিন্তু আপনার বিজনেস রিলেটেড হলো না, সো সেখানে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কম। তো মূল কথাটা হচ্ছে কি, আপনার কাজ বা বিজনেস রিলেটেড যদি কনফারেন্স হয় কিংবা বিজনেস ভিজিট হয়, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি। সেটা তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখলাম যে আমাদের গ্রুপের 3 জন মেম্বার রিসেন্টলি সেনজেন ভিসা পেয়েছে, যাদের একজনের অনলি ইন্ডিয়ান ভিজিট ছিল এবং আরেকজনের হচ্ছে ইন্ডিয়া এবং সিঙ্গাপুর ভিজিট ছিল। তো ভিজিট ভিসা বিষয়ে বা ট্যুরিস্ট ভিসা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা ট্রাভেল হিস্ট্রি রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।